করস এইটাও আল্লাহ, তইলে তোর দেবদেবীরে কচ্চা কুতুর মেঘ দিত দেহি পারেনি, তোর দেবদেবীরে কচ্চা জমিনও ফসল দিত দেহি পারেনি, তোর দেবদেবীরে কচ্চা নদীর ভিতরে কয়টা মাছ দিত দেখি পারেনি, তোর দেবদেবীর দি তোরায় বানাস, তোরায় পূজা দেস, তোরায় তোলা হালাই দে। মূর্তি এতেন নিজেরা বানায় না রে, এতেন দিয়ে বানায়, এটা দিয়ে বুঝায়। আমার মন হইলে এটা কি দেয়? আরে বেহতারের দল, এর দূরে বুদ্ধি ঘাটাইতে পারছা, তোরা খেরকুটা দিয়ে এটা কদিন বান্ধা রাখছ, এরপরে ফ্যাক ট্যাক দিয়ে এটা লেপা রাখছ, এরপরে রং মং দিয়ে আখ্যা লাইছ, তো এইটা তোর আর খোদা হইয়া যায়। তো এই খোদাই কিতা করতে পারবো, তোরা এটা হলে ধরে না, ওহন দিয়ে আল্লাহ করলে মানুষ লেহাপড়া করে উন্নত হইতে আছে। আগের তারা একটা মানলাম আছে যেমন মন্দির এমনি, তোরা এই কথাগুলো শ্রুতি। আবার আমরার দোষ দেয়, আমরা মুসলমানের ফলাফে নেবিলে এটা মূর্তি ভেঙ্গালায়, এটা নেবিলে এটা করে লা এটা করে লা। আমরা মুসলমানের এই ফলাফে নাকি এত খারাপ, আমরা মুসলমানের ফলাফেন ইট বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙবো কিন্তু এটা দি ইট কি হন হাতে ভাঙে না মেশিনে ভাঙে? মুসলাম ভাই ইট কিতা দিয়া ভাঙে? তা আমরা ফলা পাইলে ইট বাঙ্গায় মেশিন দিয়া আর মূর্তি ভাঙবো গিয়া তো ঠেহানা কিতা? যেই ফলা পাইলে ইট ভাঙতো রাজি হয় না, এই ফলা পাইলে মূর্তি ভাঙতো রাজি হয় না, দরকারটা কিতা? এটা আমি জিজ্ঞেসলাম না সরাই কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলিতা কইলে তোমরে? আর আইনা নাই সকল ভালো আচ্ছা কইলে তো মার হাবা কয় না তো। সরাইল সরাইল কি রাইল? সরাইলের পর হলো নাসিরনগর। কি নগর? নাসিরনগর। আমার কিছু মুরিদ আছে নাসিরনগর। তোমরা যারা সচেতন পত্রিকা টত্রিকা পড়ো, ফেসবুক চালাও, তোমরা কইতে পারবা নাসিরনগর কয়দিন এটা মূর্তি ভাঙা ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হয়েছে। কালি করে আগুন ধরাই যায়, কেড়াই বিলে এটা করে হেই করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হয়েছে। আমি এরপরে গেলাম নাসিরনগর, আমার যারা মুরিদ আছে তাদের সব একখান করলাম, ও তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখন মিলজিল করে থাকো, তোমরা তোমরা মূর্তি ভাঙতে গেছো, আপনি কি ফোনে কথা কও? আমি আরো ফলাফেন বেড়ে ধুম ধরে লাইছি, এবারে কি তারা করলো না বুঝছে না? সারছে রাহেন মোবাইল পকেটে ঢুকান। আমিন খান এবার কোন নগর? না আপনার করেন না, আলোচনা হইতেছে কখনো ওই হুন্ডা কই আলাইছেন মুস্তাম ভাই, আপনার কইতেন কইছি আপনার এবার এখন আমিননগর কইতে লইছি কইছো আমিননগর কইছো কেমন তাই না? এই যে ফোনে কথা কইছে যে নাসিরনগর আমিননগর বানাই লাইছে তো, এর লাগে তো কই কথা কইেন না, সাইড ফেল চাইয়েন না, কথা তো শুনেন না। হ্যাঁ আমার কি সেতুর তো রে থাক তৈলে থাক রাহো। মার হাবা বলো, জোরে বলো, আরো জোরে। তো নাসিরনগর যখন এই মূর্তি টুর্তি ঘরটর কালীঘর আগুন লাগে দেয়, মূর্তি ভেঙ্গালায়, এই কথা শুননা সেটা আমার এখানে কিছু মুরিদ আছে। আমি গেলাম আচ্ছা দেখিছেন আমরা লোকজন কোন এটার লোকে জড়িত নি, আমি এটা খবর নেওয়া দরকার আছে, কার বিরুদ্ধে কোমালা মামলা হইয়া যায়। এটা কিন্তু কয়েক বছর আগে, এমনি দেশের অবস্থা তখন ভালো না, কোমালা কহেন যে হুজুর ডুহাই না, কহেন যে হুজুর নামাই না, কইছে নি এই কারণে। হ্যাঁ এই দিনটা আর নাই রে, এই হুজুরে ওয়াজ করতে আছে আইয়া সেটা হুজুরের কথা বিলে হইছে না, তারার বিলে বিপক্ষে গেছে, টান দিয়ে হুজুরের নামাইয়া বাইক লইয়া হ্যাঁ তারা ওয়াজ এই কারবার গেছে নি রে। যেই দিন গেছে বুঝলালাও, যেই দিন গেছে একেবারেই গেছে। তুমি আমার আলেম গুলারে সামনে থেকে মাইক নিয়ে বেয়াজ্জুতি করেছো, আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা এখন যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কি না? অনেক তামাশা করছো। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সরকার আছে? আচ্ছা ৬০ জন এসে গণারাক্য। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমরান খান আসছে ৫ জন। জনাব আলহাজ সিদ্দিকুর রহমান আসছে ৬ জন। জনাব মোহাম্মদ আক্তার হোসেন হেদন আইব করতে বিদেশ বাইরে থাকে, ঘর আইলে আইব। মানে আমি ৬ জনের ৭ জনের নাম ফললাম, একজনও না।
এখন যার নাম আইব উনি আছে, আমি এখন আমার নাম আছে। এই 7 জনের ফেসে ফেরা যে আমি যে আইটেম ফারছি যে এখানে, এটা তো বিরাট বিষয়। আমি তো হিসাবে না অন্যার ভিতরে ফিরে গেলাম গো। কাজী বুরহানুদ্দিন আশরাফি ওই যে ওয়াজ করে গেল না, মোহাম্মদ হজরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন সাহেব, হাফিজ মাওলানা আবু রায়হান, ওনারা আছেন না? হজরত মাওলানা মোহাম্মদ রমজান হোসেন আছেন, মাশাআল্লাহ। বিশেষ অতিথি অনেক নাম, এই জন্য আর পড়লাম না। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাও অনেক নাম, পড়লাম না। মাহফিলের পরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম সোহান, কে আসেন? এই সামনের বছর কাউসার নাম দিতে জিগাইবা, হুজুরে জিগাইছে, আপনি থাকবেননি? থাকলে নাম, নাইলে শুধু শুধু ওই যে ইয়ার মতো কাবিনের টেহার মতো হয়ে গেছে গাইডা। কাবিন কত কয়? 10 লাখ, এক টেহাও দিছে না। এটা কাবিনের টেহার মতো হয়ে গেছে কেন? এটা যে উসল দেহায়াম যে হেইটাও তো নাই। আপনারা কেউ রয়েছেন কিতে কনের লেগে আমি যে হাদি না, আবার নি আমি কনের আগে বইয়া লাইলে নি বেয়াদবি হয়, এর লেগে বয় না। অনেক আদব কায়দা ভালো তো। আমি কনের আগে যদি বইয়া লাই, এটা যদি আবার বেয়াদবি হয়, যে হুজুরে কনের আগে বইয়া লাইছে, এর লেগে তেও তো বয় না। তুমি বাড়ি যাবা না বাবা, বাড়ি যাবা না? তুমি কেন বাড়ির দিকে রওনা দিছিলে বলো তো আমার একটু। এই যে এই লাল গেঞ্জি লাল কালো, তুমি বাইরে না, তোমারে না ওই হেতারে, তুমি বাইরে যাইতে লইসটা গেলে তোমার দেখি তো তারে ডাক দিছি, তো জায়গায় তো লইছিল বাইরে। আমি কত কষ্ট করে তারে আটকাইছি, কি তারে কি যা না না, আমি তো তোর কোনো খারাপ কথা কইছি না তো বিলে, এমন কিছু যে খারাপ কথা। হ্যাঁ, আস্তে করে বাড়ি জায়গায় চলেছিল, কত কষ্টে না তারে খেলা করাইছি। তোমারও যদি বইটা কই তুমি কি যাইবা গা, তাই বউ না, এখন আমার ডর করে তো, বই তো কইলে আটা শুরু করে, বই দেখি তৈলে এতবেলা খেউরি থাক তো না যাও, কি কস কাউসা? তুমিও কি যাইবা গা কইলে, বইটা কইলে যাইবা গা? এই জ্যাকেটের লগে যে কানটুফি সিলাই লইছ, যে পায়জামাটা বেড়ে সিলাই লইলে নাকি রে লগে, কত টান যে তোমরা করবা। এই হুন্ডার তেন মেহানো যাও, আমার সামনে আসো সবাই, এই যাও, তুমিও যাও, বসো, কেউ যাইও না। এটা কি, এটা কত সুন্দর একটা বছরে একটা মাহফিল বাড়া, ঈদের মতো আনন্দ। হ্যাঁ, কত টাকা খরচ করে প্যান্ডেল ট্যান্ডেল করছে, আমি কত কষ্ট করেছি। রে লাল কালা বইয়ে না লেবি, তুমি ভালো করে লাটা মেরে বসো। মাহফিলটা একটা কি বল না, আপনার বল তাড়াতাড়ি করেন, আপনার লেগে ওয়াজ শুরু হয় না তো। আয়েন একজনটাও যাইতে দিয়েন না ভাই, এটা খারাপ কথা না তো ভাই। মাহফিল তো কালকে আপনি পাইতেন না। আপনি কোন দুঃখে যাইতেছেন, কি করতেছেন আপনি? আপনি ঘন্টা 2-1 সময় মাহফিলটা দেন। আল্লাহ কোন সিলায় কারে ফার করবো বোঝা মুশকিল। গনার তো আমরা শেষ নাই। আমার দিকে চাইতেন, আপনারা ঘুরে যাবো আইলা, শুধু আমার দিকে সবাই চাইয়া থাকবেন। আমিন কন জুড়ে, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 জন না সবাই মিলে। এবার তার মতো কেউ একটা হয় নাকি রেখি তারে, এবারও যে মাসাল্লাহ ভালো জোর হয়। মাসাল্লাহ মুরব্বী মানুষ দাড়ি ফেঁকে গেছে, এরপর যে আওয়াজ করে কত রফলাফাইন মানুষ, এটা মেনমিন আমার খাওয়া শিখছত কখনো বলেন সুবহানাল্লাহ। না আপনারা আবার বেশি দৌড়ালাইছে, এত দরকার নাই, বলেন আলহামদুলিল্লাহ। মিল মতো দিয়ে বলেন মারহাবা। এই যে কইলাম যে মাহফিলটা যে কি জিনিস আমরা বুঝছি না। যদি কেয়ামতের ময়দানে কোনো কারণে আমরা আটকাই যাই, মনে করেন আমি নাগাইশের ফিসাব আটকাই যাই, গেতাম পারি, বলা যায় না কোনটা দিয়ে আল্লাহ আটকাই যাবো। আল্লাহ যদি আটকানের মতো হয় তাহলে একটা মানুষ আমরা ফাড়ি যেতাম, পারতাম না। যেটা ঠিক লগে লগে লইয়া পড়বেন, ঠিক না বে ঠিক? যদি আল্লাহ মনে করে যে আমি তারে আটকায়াম, তে জান্নাত তো যায় কেমনে আমি চাইয়া দেন, আমরা ফারাম তার এখন মোবাইলটা নামাইতো। সবার মোবাইল নামাইয়া মনোযোগের সাথে, বাবা সবাই একটু খেয়াল করে শোনো, প্রত্যেক বছর আমি আসতে পারবো না,
সুতরাং প্রত্যেক দিন ওয়াজ শোনায় ছেলে, নামাও বাবা, যেটা বলি এটা শূন্য, তাইলে কিছু ফায়দা পাইবা। প্রত্যেক বছর আমি ইচ্ছা করলেও আসতে পারবো না। আমার আদরের কাউসার তে যেমনি গিয়া ধরছে তে নাসুর বান্দা, আমি কোনোভাবে কাউসারতে ছুটতাম পারছি না। তার লাগে আবার মায়াও লাগে। কাউসারটারে আমি মায়া করি, মার হাবা কন্যা কেন, তারে আবার আমার মন থেকে মায়া করি। এটা আমার একটা তার প্রতি দুর্বলতা। তো যেই কথাটা বলতেছিলাম, তো চিন্তা, আমি যে ইচ্ছা করলে আবার আগামী বছর আইতাম ফারাম, এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব না। এটা নানান মাহফিল, নানান প্রোগ্রাম, দেশের বাইরে থাকা লাগে, তারপরে হজ আছে, উমরা আছে, কারণে কারণে ইচ্ছে করলেও, খুব মন থাকলেও, আপনাদের প্রতি আন্তরিকতা থাকলেও ইচ্ছা করলেও আসতে পারবো না। যেহেতু আসছি, আইসা যেহেতু পড়ছি, তো আপনারাও বইবেন, আমিও যে ঘড়ির দিকে চাওয়ার নাই, মন দিয়ে আন্তরিকতার লগে বুঝানের নিয়তে জান্নাত যাওয়ানের আশায় আমিও কথা কয়াম, আপনারাও শুনবেন। তো এইটা করলে এখন মাহফিলটা হইতো না তো, এটারে ফকাট হলো, এটা করো না। তোমার একবার ডাক দিছি, দ্বিতীয়বার যেন ডাক না লাগে। আমি 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 যে সেতাম ফারিতে বোধ হয় জানে না এটা। টের ফাইবা যখন কিছু কইলাম না, এখন বুঝ না, মনে করছে অন্য হুজুর, এটা মনে করছে ভালা ভালা কথা কই দেখিয়া। যখন লইয়া পড়াম তখন এনে টের ফাইবা কি যেতে আছে মাহফিল, তা মনে করছে তারা বাড়ি দূরে, এতান্ডি বাড়ি কাছে, এটা এখন এটা চলে হেন সিফা দিয়া বইয়া থাক। আমরা এটা তো তুমি কি আওয়াজ করলাম, সরি বলো, সরি বলো, বলো সরি, এরকম করে না। বসো, সবাই বৈশা পড়ো। তোমরা যারা গেইটের কাছে দাঁড়িয়ে রয়েছ, আমার কলজার টুকরারা, তোমরা বও, এতবার কন লাগে না, বইলে মাহফিলটার পরিবেশটা সুন্দর হইব। আমি আইয়া আসলেও ডরাইছি, আমি আইয়া যেই লোক দেখছি, আমি মনে করছি এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়া বাড়ুইয়া কোনাচ্ছে, হেগুল দিয়ে জ্ঞান মনে করছিলাম। কাউসারে কই হুজুর স্টেজ এই দিকে, এহেন দিয়ে আইয়েন, এহেন দিয়ে আইয়েন। পরে কই আমারে তুললে আনছে, এটি বুঝি কথাই রি। এইসব দুই লোক বললে তো প্যান্ডেল তখন ভরে যে গিয়া, তো কেড়ায় তারা হাইয়া বারবার কইতো কি এখন একটা বুঝের লোক নাইও একজন আপনারা না, ভলেন্টিয়ার দরকার কি, এখন একটা বুঝের লোকে কন্যা আপনিও বইয়ালান, তারারও বুঝাইয়া বয়াইলান। মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ হয়েছে, আমিন কন। তাইলে আমরা ঘড়ি সাউন্ড নাই, কথা ঠিক আছে নি? এমন আছে 3-4 ঘন্টাও লাগতো পারে। মনে করেন আমরা এই বাখরাবাদের তে যায় মুরাদনগর, তো জেতক্ষণ লাগে যাওন তো লাগবো, যাওন লাগবো নিও। আপনি কি বাইক রাস্তাতে ফিরে আইয়া পড়বে? কথা কইন সবাই, বাইক রাস্তার থেকে ফিরে আইয়া পড়বে? কথা কন আমার, এই কি করে কথা কইতেন না কথাকে। আমরা কি বাইক রাস্তাতে ফিরে আইয়া পড়তাম ফরা? আমরা সবাই মিল্লা মুরাদনগরের নিয়ত করছি, মুরাদনগর যাওন লাগবই। এটা যদি ফজরের আজানও দিয়া লায়, এটা কোনো যাওনের আগে আর আওন যেত না। তাহলে আমরা যাওনের নিয়ত করছি জান্নাত। ওহনো কই যাবেন? জান্নাত যাইতে গিয়া যতক্ষণ টাইম লাগে আমি আপনার দরজার হাত নিয়ে খাড়া করাই দেন, তারপরে হ্যাঁ জান্নাতের ফেরেশতারা থাকবো, আপনারা ফুলের মালা দিয়া ডাক দিয়া ভিতরের দিকে আনবো। কই বাহালান, কথা কেন না, কই বাহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। তখন আমরা জান্নাত নিয়ে যাইব। এরপরে আর এই দুই খেলাইতেন ফেললে আল্লাহ আল্লাহ কইরা আর বারণ লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কি সমস্যা হয় ওনার জন্য? আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই কন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই যাওন, সবাই কন কই যাওন, আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবার শেষ, লাস্ট ওয়ান, এরপরে একটা মানুষও আর জান্নাতে যাবেন। সবার শেষে যিনি জান্নাতে যাবেন, ওনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে উনি যখন জান্নাতে যাবে লাস্ট, এরপরে গেলে আমার একজনও নাই, ওখানে শেষটা, শেষের যে বেড়ায় জান্নাতও যাইব। এবারে গিয়া দেখবো এই জান্নাত যখন গিয়া পড়বো, সামনে চাইয়া দেখবো কেউ নাই, ফিসে চাইয়া দেখবো কেউ নাই, ডাইনে চাইয়া দেখবো কেউ নাই, কথা বলো না, বামে দেখবো কেউ নাই। তারপরে তো চিন্তা করবো কি তারে আমি না বিলে শেষটা, তো আগে যারা আইলো ইমাম সাহেব হুজুরে, হাজি সাহেবে, মুরব্বীরা, ফিস সাহেবে, তারা কো আমি দিয়া দেখি জান্নাত একবারে খালি ফেরে রয়েছে। তা আগে যারা আইছিল তারা কো, তারা তো
ওই জান্নাতে লাস্ট বেড়াই জিগে পাল্লা ও ইয়া আগে যে তারা আইছিল জানো তো তারা কো তারার চিন্তা তোমার দরকার নাই, তুমি আইসো জান্নাত নাজ নেয়ামত বুক করো, থাহো হইতে থাহো ঘুমাও, তোমার টেনশনের সুবহানাল্লাহ কইতেন না? কবে আল্লাহ তো আপনি যখন কন আমার জায়গাটা আমি হইতে লন, আমার জায়গা আমি লইয়া লন, তো আপনি কিন্তু দয়া কইরা তোমরা বুট টুট এটা বন্ধ করো, হ্যাঁ পরে খাইও, হ্যাঁ সবাই কন আমিন। হয়তো হইলে তুমি যখন জায়গায় চাইছো তাহলে তোমার জায়গাটা কইয়া দিতেছি, তোমার জায়গা কোনটা, সুবহানাল্লাহ কইতেন না? বান্দারে ও জান্নাতি বান্দা, সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়া না শেষ বেড়া? লাস্ট। এরপরে আর কেউ জান্নাতও যাইতো না। আচ্ছা ও এবার জান্নাতরা সোহে চাইয়া না শেষ মাথা পাইছে না? নবীজি কি কুদ্দুরা জান্নাতের জানার দরকার আছে নি? আল্লাহ নবী কয় তুমি দেখে বুঝবা কেমনে? তোমার তো নজর কুদ্দুরার পরে আর যায় না। খোলা আকাশের নিচে যখন তুমি দাঁড়াও, দূরে তাকাইয়া দেখো আকাশটা যেমন জমিনের সাথে লেগে আছে আসলে নাই। ছোটবেলা যখন খেলতে নামতাম মনে হইতো যেন দূরে আকাশটা লেগে আছে, আসলে কি লাইগা আছে নাকি? আসলে লাইগা নাই। এটা দেখা তুমি বুঝবা কেমনে জান্নাতরা কত বড়। আল্লাহর নবী কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল এই গোটা পৃথিবীটার 10টার সমান। কয়টার সমান? 10টার সমান হলো জান্নাত। হাদিস। এখন নবীজি আরেকটা হাদিসও কইছে জান্নাতের 1 বিঘত জায়গা যদি কেউ কিনতে চায়, কয় বিঘত? মনে করেন আপনি কিনবেন যে আল্লাহ আমি জান্নাতের ভিতরে 1 বিঘত জায়গা কিনতাম চাই, কিরকম দাম পড়বো? আল্লাহর নবী কয় কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, আধা হাত জায়গা যদি কেউ কিনতে চায়, গোটা দুনিয়ার যত সম্পদ, মাটির নিচে যত খনিজ সম্পদ, তেল বলো, লোহা বলো, দস্তা তামা সোনা বলো, ওই মাটির নিচের সম্পদ আর উপরের সম্পদ সবগুলা যদি তোমরা এই আল্লাহকে দিয়ে দাও, তারপরও জান্নাতের 1 বিঘত জায়গা তুমি কিনতে পারবা না। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই একটা চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আমরা একটু হিসাবটা মিলাই, হ্যাঁ তাহলে সবার শেষে হিসাবটা যার যাবে বুঝা লাগবে না। হন সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা। এই কেরকির আওয়াজটা বন্ধ কমাই দেন, কেরকিরিটা যেটা এটা কমাই একটু মোটা করে দেন। আসতে বলেন, এটা ধর ঝগড়ার বিষয় না, আপনার সাউন্ড বাড়ান দিয়ে না কথা, এটা কতক্ষণ হেবাটারে কই নইলে বুবুগিত আমরা। আপনি যেমনি কইতেছেন মনে হয় মন খারাপ, খুশি মনে কন, কানে কানে আইয়া কন, এবার কানে কানে আইয়া না কইবেন চিল্লেন যে মাহফিলটারে কি এটা একটা মাহফিল না, এটা মনে হয় জনতে নির্বাচন করবো এই একটা ভাব। তুমি কানে কানে না কই বিয়ে বটারে, হ্যাঁ সরি বলো, সরি বলো, কইছি সরি কইছি। এইভাবে মাহফিলে আওয়াজ করতে হয় না। আমাদের অনেক কিছু শিখার বাকি। সারাটা বাংলাদেশ এই কারবার আপনারা বিল্লা কথা না। ফিসের তা আজকে একটা চিল্লা ভাই বিনয়, এই ধমকটা দেখাতে খেলুই থাকলে একটা ভালো আছি। এটি খুব আস্তে ধীরে সুস্থে করতে হয় যেন মাহফিলের ক্ষতি না হয়। আমিন কন। এটা আমাদের একটা জান্নাত, এই মাহফিলটা এখন একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এটা খেলা মনে করছেন? আর জান্নাতের কি দাম এটা যতক্ষণ লাগাইয়া কইতে আসি, হাদিসের কথা তৈরি। মার হাবা কন না কেন? জোরে কয় না মার হাবা।
মুসলমান। এবার নবীজি কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল 10টা দুনিয়ার সমান, আর 1 বিগত জান্নাতের দাম গোটা দুনিয়ার সমান। এবার কুদুর হিসাব মিলাইয়াইও, ক্যালকুলেটরের ঘর শেষ হবে, হিসাব মিলবে না, ঠিক কিনা? কি জান্নাত! কিসের আওয়াজ দেখছেন? মনে হয় আমরা আউজ করার ফলাফল তারে ঝুনঝুনি বাজাইয়া কান্দা থামাইতেছে। আমিন কর। খুব মনোযোগের সাথে শুনেন, খেয়াল করে। আমি আর কেউ ওরে বইতেন কইতাম না, কারণ কিছু লোক দাঁড়াই থাকলে এটা একটা সুবিধা আছে। আমরা কালকা কইতাম ফরাম, যেই লোক হইছে জাগা হইছে না, জাগা যে আছে এটা আমরা কোয়ার দরকার কি? আনলে আইবেন মাহফিলও ভালো মানুষ বইয়া লাইবেন, এটা কোনের কি আছে? হেন জায়গা না থাকলে এক কথা। এই পিছন দেওয়ার বিছানা নাই, বসে যান, বসেন সবাই কন আমিন। দেখছেন যে আল্লাহ কি জান্নাত বানাই রাখছে? কি আল্লাহ এটা? কি আল্লাহ? তুমি আল্লাহ তো চিনছ না বেড়া। এইরকম একটা আল্লাহ ভাইয়া তোমার মনটা যা ধরে তা করো, তোমার মনটা যা ধরে তা করো। তোমার মতো মানুষ আল্লাহ ভাইয়া, আল্লাহ না থাকলে এক কথা আছি, এইরকম একটা আল্লাহ ভাইয়া মাজারও গিয়া যদি সাজদা দেয়, কলজাটায় মানে নিকো, কলজাটা মানে। আপনার কয় ফুট? 2 ফুট। 2 ফুটের নাম কম কায়ুম আর নায়ুম। এবার আর 2 ফুট কায়ুমে আর নাইমে। আপনার নাম বলেন? মুসলিম মিয়া। খুব খেয়াল, গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যেতেছি। মুসলিম মিয়ার 2 ছেলে, বড় ছেলের নাম কায়ুম, ছোট ছেলের নাম নাইম। এই আপনি মুসলিম মিয়ার আরেক ভাইয়ের নাম কন আব্দুর রশিদে মুসলিম ভাইয়ে। তারা দুজনে জাহেদ আলী মার্কেটের সামনে রাইতের 12টার সময় দুনু ভাই আপন ভাই বইয়া বইয়া গাভীর দুধের চা খাইতে আছে মনে করেন। এমন সময় কায়ুমে তে থাহে ঢাকা ইউনিভার্সিটিত পড়ে মনে করেন। তে ইয়া নামছে রাইতের 12টায়। তেও মনে করছে এই জাহেদ আলী মার্কেটের গাইয়ের দুধরা মজা হয়, যায়াম যখন 2টা কাইক দিয়া যাইতে খাইয়ে যাই। তে গিয়া ঢুকিয়া দেহে মুসলিম মিয়া তার আব্বায়, আব্দুর রশিদ তার চাচায়, দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। তে তার বাপের দিকে ফিরেও চাইছে না, সালামও দিছে না, সালামও করছে না। তে তার চাচা আব্দুর রশিদের কাছে গিয়া আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? দহান্ডা ভর্তি মানুষ। ফুত হইল কার? কথা কনা ফুত কার? আব্বা রেখা গাইছে আরে মুসলিম মিয়ার ফুতে কায়ুমে, আব্বা ডাইকা লাইছে রশিদ মিয়ারে। দোকানটা ভর্তি মানুষ, সবাই একটা আইস দিয়া লাইছে। কেউ মুসলিম মিয়া তোমার ফুতে দি তোমার ভাইয়ের আব্বা রাহে। আবার সাংঘাতিক সরম পাইছে, সরম পাই আস্তে করে গড়তে বাড়িয়া ইয়া পড়ছে দোহানতে। বাই চাইছে শীতের ভিতরে কফলো গাম জন্মা রইছে, চোখটি লাল লাল হইয়া রইছে। এবার ওর ওয়াইফ আন্ডার বাবিয়ে ওনারে জিগাইতে আছে আপনার কি মন খারাপ? মন থাকলে না, মন থাকলে না, এটা খারাপ আর ভালো হইতো। আমি কে আসিনি, আমি মরি না কে রে? কত মানুষে দি ঠাড়া পড়ে মরে, আমারে আল্লাহ দেখে না, আমারে বাসাই রাখছে কি হতো? আজ কাইম বেড়ায় কয় কিতা করছে? কেদি রৈসারে আব্বা রেখা বইয়া রয়েছে। এ আপনার রশিদ রে আব্বা রেখা লাইছে, আমরা কাইম নাই কিতা কইতাম রে, মাটিরা ফাটে না কেড়ে, আমি ডুহি না গেরে। শরীরটা ঘাম দিয়া লাইছে, দোকান ভর্তি মানুষ। এমন একটা হাসাহাসি করছে, লজ্জায় আমার মুখ দেখাইতাম ইচ্ছা করছে না। এবার আর বউ আমরার ভাবিয়ে ডাক দিয়া কইতে কি এই কাম করছে কাইম মাই? কয় হ, যাইয়া লোক না গড় এর লাগিয়া নি তারে ফেরো ধরছিলাম। এবার বড় বড় এক কান্দা দিছে, তারে আমি আঙ্গুলো ধরে ধরে রামচন্দ্রপুর বাজারও নিছি। তোমার মনে আসেনি আমি তারে কাগজের টুপি কিনা দিছিলাম? আমি নিজের লুঙ্গি না কিনা ঈদের সময় তারে লুঙ্গি কিনা দিছিলাম। আর যাতে বাফালাইয়া চাচারে আব্বাড়া হে এলাই জ্ঞানী ফুট বড় করছিলাম। এবারে খালি কান্দে। এবারে বউয়ে বাবিয়ে ডাক দেয়া কয় আপনি এরকম করেন না, তে বোধহয় খেয়াল করছে না। কথা আমার ফেল চাইয়ে রশিদের কাছে গেছে,
খেয়াল করছে না গীতা, তে ইচ্ছা করে এই কাম করছে। ভাইও এই কথা কইয়া বেড়ায় কানতে আছে। আবার আমি বাখরাবাদের মানুষের কাছে অনুরোধ করে জিগাই, আবার তোমরা কও এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হইয়া গেছি গা, আমরা বুদ্ধিমান হইছি। ভাইও মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা ডাকলে মুসলিম ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যে আল্লাহ তোমারে সব দিল, তোমারে জীবন দিল, তোমারে বাঁচাইলো, তোমারে খাওয়াইলো, মার ফেরো তুমি বড় হইতে আসো, মারও খবর নাই, বাপেরও খবর নাই, তোমারে ফেডের ভিতরে দিয়া তোমার বাপে গিরস্তি করে রামচন্দ্রপুর বাজারও দোকানদারি করে, তুমি মার ফেরো বড়, তোমার মারও খবর নাই, যদি বড় হইতে আছে তা খাইব কিতা। আল্লাহ কয় তোমার আর খবরের দরকারও নাই, বান্দা আমার, বান্দার ব্যাপারে চিন্তাও আমার। মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া মাসিকের রক্তটা বন্ধ কইরা মুখটারে পাকড়াইখা আল্লাহ রক্ত ঢুকাই দিছে সন্তানের পেটের ভিতরে, দেহের ভিতরে। মুখেও তো দিলে ফারতো দিল না গেরে, কয় না না না, এই মুখে আমি রক্ত লাগাইতাম না, এই রক্ত নাফাক জিনিস, এই মুখটারে আমি ফাঁক রাখতাম চাই, এই মুখ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করব, তে কোরআন তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, নবীর উপরে তে দুরূদ পড়ব, তে ওজিফা কালাম আদায় করব। এই পাক মুখে রক্ত লেগে গেলে মুখটা নাপাক হয়ে যাবে, নাপাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া সুন্দর হবে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আল্লাহ মুখটারে পাক রাইখা তোমার তিল তিল করে মার ফেড়ো বড় করছে। এহেন এই কি শেষ নিরে আব্বা, এরপরে তুমি দুনিয়া তাইবা খাইবা কি? বাতাসের ভিতরে কালো ধোয়া, মাছের ভিতরে ফরমালিন, তোমার খাবারের ভিতরে কত ভেজাল, তুমি খাইবা কি, খাইবা কি? আল্লাহ কয় ও বাখরাবাদের মানুষ, তোমরা চিন্তা করন লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার। তুই আল্লাহ ছিল না, আল্লাহ ছিল না, কি আল্লাহ তোমার আল্লাহ? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই তিল 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 করে 10 মাস 10 দিনে বড় হো, দুনিয়াতে আয়, আহলান সাহালান মারহাবা, আমার দুনিয়াতে তোরে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আসো আসো আসো, দুনিয়াতে আসো, আমি তোমার জন্য দুনিয়া সাজাই রাখছি। চিন্তা করিল না রে বান্দা, তুমি খাইবা কি চিন্তা করতে আসো? 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য খাবার জমাইতে আছি। সুবহানাল্লাহ, তোমার জন্য খাবার জমাইতে আছি। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয়, মায়ের বুকের ভিতরে যে দুধ খায় বাচ্চা, এখানে 32টা নালী আছে, 32টা ছিদ্র আছে। কেড়ে একটা ছিদ্র দিল না, কেড়ে কয়েকটা ছিদ্র যদি দেয়, তে যদি দুধের ভিতরে টান দেয়, চুষণ দেয়, তাইলে বেশি দুধ আইয়া তার নাকে মুখে আইয়া পড়তে পারে, বুকও বান ফইরা যাইতে পারে, এর লেগে 32 টালি দিয়া দিছে রে। তে চুষণ দিলে দুধ আইয়ে, চুষণ বন্ধ দুধও বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? এমন একটা দুধ আল্লাহ বানাই দিছে, জন্মের পরে কোনো মা তার বাচ্চারে যদি বুকের দুধটা খাওয়ায়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরো যেই টিকা দেয়, একটা টিকাও দেওয়া লাগবে না,
খালি শাল দুধরা খাওয়াই দিও, এটা শুধু খানা না রে, এটার ভিতরে ওষুধ আছে। সুবহানাল্লাহ কয় না রে? 10 মাস 10 দিন লাগাইয়া তোর মার পেটে বড় করলো, রক্ত খাওয়াইয়া 2.5 বছর তোরে বড় করলো, দুধ খাওয়াইয়া। এরপরে আবার তোরে আল্লাহ রুটি খাওয়া শিখাইছে, গোস্ত খাওয়া শিখাইছে। আব্দুর রশিদ ভাইয়ের ফুতে মনোয়াসেনির মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ মিয়ারে আমরা নাইম মারায়, নাইম মারা কাইম মারায়, কাইম মারায় যদি এই মুসলিম ভাইয়ের ফুতে কাইম মারায়, তে যদি রশিদ ভাইয়ের আব্বা ডাকলে, আবার যদি মুসলিম ভাইয়ের মন লাগে কলজারা ফাইটা যায়, আবার চিন্তা করো যে আল্লাহ তোমারে তিল 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 করে বড় করলো, এই আল্লাহ ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে গিয়া সেজদা দাও, আমার আল্লাহর কলজা ফাইটা যায়। আল্লাহকে করলি কি তুই? কি করলি তুই? তুই করলি কি? তুই ভাষারও গিয়া সেজদা দিলি, ফিরের ভাও গিয়া সেজদা দিলি, তুই এটা ফাললি বান্দা। আমি তোর লেগে কি না করছি, কি না করছি তোর লাগিয়া? তুই দুনিয়াতে আওয়ার সময় তো তোরে বাইরা লাইলে পারতাম, তোরে আটকাই লাইলে তো পারতাম রে। তুই কেমনে আইস? তুই কি কিচ্ছু বুঝছ? দুনিয়ায় আওয়ার পরে তোরেও তোর মারেও মাইরা লাইলে পারতাম। তুই যে দুনিয়াতে আইস, তোর হার্টবিট নাই, তুই ও চিল্লান বেচ্চা, শরীরটা কালা হইয়া রইছে। তুই বুঝতি তোরে কেমনে আমি বাঁচাইছি। আমার ফেরেস্তা আইছে, আইয়া দেখে তোর মায় বেহুশ হইয়া পড়া রইছে। এটা একটু আওয়াজটা বন্ধ করা যায় না? পেছনে কি আওয়াজটা বন্ধ করা যায় না? কারাই আওয়াজ করতেছে এগুলো? একটু সরাই দাও সবাই কনা। আমি তোর মায় সন্তান জন্ম দিয়া বেহুশ, চোখ দুইটা উল্টাই লাইছে, টানা দিয়া লাইছে, ফসলের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, রুয়ার ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার বান্দিটা তো মইরা যাইব রে। আওনের সময় আমার বান্দা আওনের সময় তার মার কলজাটা দুইটা লাথি দিয়ে আইছে, মাথাটা নিচের দিকে নামছে। আমার বান্দিরা মইরা যাইব গারে, বাসা বাসা বাসা। ফেরেস্তা কয় কিতা করতাম? আল্লাহ কন। কয় যা বাচ্চাটার গায়ের ভিতরে গিয়া আস্তে করে আলতো করে একটা চাপ দে। চাপটার লগে লগে বাচ্চাটার ফুসফুসটা চালু হয়ে গেছে। এখন বাচ্চা লড়ে, ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা বাড়াই দে। সুবহানাল্লাহ কয় না? যে আওয়াজে কান্দে আরো বাড়াই দে আওয়াজটা। তে কানছে যে দূর জুড়ে, ফেরেস্তা এইটারে বাড়াই দিছে কয়েকশো গুণ। এখন আওয়াজটা বিকট হইতে আছে, মানুষ শুনতে আছে আস্তে। ওই যে মা বেহুশ, মার কানে দিয়া ঢুকতে আছে আরো 100 গুণ বাড়াইয়া। আওয়াজটা গিয়া কলজাটার ভিতরে একটা ধাক্কা পড়ছে। ধাক্কার লগে লগে বাই হুশ ফিরে গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা। তোর নানিরে ডাক দিয়া কয়, আম্মা 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 গো, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলে দাও। এই যে 10 মাস 10 দিন তোর মার ঘুমাইতো দিসত্তা, খাইতো দিসত্তা, আওনের আগে শুধু পাউডি দিয়া দুইটা লাতি দিয়াইছ। তুইও বইরা গেছলি, তোর মাও বইরা গেছিল। আমার আল্লাহ ফেরেস্তা দিয়া তোর বুকে চাপ দিয়া, তোর মুখে দিয়ে আওয়াজ বার করে তোরে বাঁচাইছে। আর তোর আওয়াজটা মার কানে দিয়া ঢুকাইয়া কলজায় গিয়া ধাক্কা মারছে। মা লাভ দিয়ে উঠা চিল্লান দিয়া কয়, আমি কি সন্তান প্রসব করলাম। তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মায়ে তোরে চুমা দেয় না। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে।
বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন সবাই কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনেছেই যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজা! আমি কোরআন শরীফ পড়তেন চান না, হ্যাঁ, খালি কোনো মতে যদি শিক্ষা লাইতেন পারেন আর পড়তেন পারেন, উঠতেন মনে করতো না। আর যদি অর্থ বুঝালাম তত সারছে ফিটটাও আপনার আলগা করেন, ফিটটাও আলগা কর। এই ছেলে, এই কি হইলো? আমি তারে ডাকতে দিতে যখন আপনার কেউ তার তো ধরে টান দিতেন পারেন না? এই যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ আসো, ওদিকে আসো, ওমা উঠবো নাতে, হ্যাঁ রাইডার কইলাম না আর কি। তুমি মনে তো লাইবা, মনে তোরলে যাইবা, এটা কি মামুর বাড়ি? এটা কানে মাসি লাল বানা সিফা দিয়ে বইয়া থাও উডে। নতুন কি কইলে তা নতুন সিফা দিয়া বস। তুমি আমার মাহফিল শুনছো না আর কোন সময় এত উড়ন যায় এটা, এটা কি হেবা ফিল মনে করছো? ওই তে মনে করছো অন্য হুজুর। আমরা অনেক দেরি বাজছি, সবাই বুঝ করে বস, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লইছে, এবার আর নাইয়া বেড়ে মুসলিম ভাইয়ের নাইয়া বেড়ে আছি কয় কি তারে কইলো ঘুমায় কমালা, ঘুম বন্ধ। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি মজার মজার কথা। কোরআন শরীফ পড়তেন চান না, কাফের রাইন করছে। যে তোমরা কোরআন শরীফ মোহাম্মদের মুখের কিতাব হুনতা চাও, গিয়ে তোমরা মুসলমান হয়ে যাও, শক্ত আইন, সাবধান, কেউ যাইবে না। হেন হ্যাঁ ফরুক, সারা যেতে মধ্যে এটা ফরুক, আমরা কেউ যাইতাম না। কথা কি ঠিক? কয় কথা ঠিক। মানে আবু জেহেল, আবুল আহাবত বা সাহেবা মুগিরা সব সিদ্ধান্ত হয়েছে ওখান থেকে শেষ রাইতে আল্লাহ নবী যে তাহাজ্জুদ পড়তে উঠে ওইটা সেটাতে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে না, ঠিক আছে এটা পারবো, তো আগ্রহিয়া বইছে। হ্যাঁ তা মনে করছে এত দূরে বই আওয়াজ শুনে ঠেহা কি সুন্দর হইছে। মারহাবা বলো, জোরে বলো। সবাই মিললে আইন হয়েছে কি যে আমরা আর মোহাম্মদ সাল্লাল্লাহু, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মোহাম্মদ ওমা মনে নেই জি, মোহাম্মদ মোহাম্মদ নবীর নাম আইলে আমরা গচ্চর করে ফুরালাম, ঠিক আছে ইনশাআল্লাহ। মোহাম্মদ নবীর নাম শুনলে দুরুদ পড়লে যে কি লাভ রে, কিচ্ছু তো আমরা শিক্ষা গেলাম না, খালি দুনিয়াতে আইসলাম, কতক্ষণ খাইয়া গেলাম, বিয়া শাদি করলাম, সেটটা সেটটা হইলো, নায়নাত করে হইলো, মইরা গেলাম। আমরা মনে করছি এটার নাম জীবন রে। না না না, এটা জীবন না, এটা জীবনের একটা অংশ। আসল জীবন হইল দুনিয়াতে আসছি আল্লাহর সন্তুষ্টি কামাই করবার আশায়। দুনিয়া থেকে যাব, বাখরাবাদ মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে দেখার জন্য মানুষ আসবে। বাখরাবাদের মুসলিম বিয়া বিলে নাই রে, সামাজিক একটা মানুষ আসিল, আয় আয় চাই আয়, সবাই আইয়া চাইছে। ঘোষণা হয়েছে বাদ আসর জানাজা,
জানাজা দিয়া কাফন পরাইয়া এবার মাটির কবরে দাফন করে দিছে। সবাই দেখুক মাটির কবর, মুসলিম ভাই গিয়া যদি দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটা হলো জীবনের সার্থকতা, ঠিক কিনা? আপনারটা আপনি বলেন তো, আমারটা আমি বলি, মুসলিম ভাইয়েরটা মুসলিম ভাই বলুক, কাউসারেরটা কাউসার বলুক। বলেন তো আপনি বুকে হাত দিয়া যে এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি মুশতাক ফয়েজি, আমার যে মাইসে নাগাইশের ফিসাব কয়, আমি মারা যাওয়ার পরে আবার কবরও দিবে, আল্লাহ যদি ডাক দেয়া কয় তোর এত মানুষের সম্মান করছে, তোর এত মানুষের ইজ্জত দিছে, আমি আর তোর বিচার করতাম না, তোর বিচারটা তুই কর, তুই কইরা আমারে ক, তোরে কি আমি জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম? ওখানে সত্য আল্লাহ যেই নিয়ামত আমারে দিয়ে রাখছে সেই তুলনায় আমি যা করছি আমি কোনো জান্নাত ফানা না। আমি কইতাম পারতাম না যে আল্লাহ আমারে জান্নাত দেন, এই কথা আমার কোয়ার সাহস নাই। কারণ কি না দিছে আল্লাহ। এই যে এক বোতল পানি, হ্যাঁ কত বোতল পানি আমি খাই এই সিজনে, আমি টিউবওয়েলের পানি খাইলে গলার ক্ষতি হয়, কারণ এক এক জায়গার পানি এক এক রকম, তো আমি মিনারেল ওয়াটার খাই। এক বোতল পানির দাম 20 টাকা। আমি একদিনে মিনিমাম আপনার কম করে হইলো 8 বোতল পানি খাওয়ান লাগে একদিনে। আর কোনো সময় ভুল লাগে এটা হলো অন্য কথা। তাহলে এক বোতল পানির দাম যদি 20 টাকা হয়, 8 বোতল পানির দাম 8 দোকানে 16, 160 টাকা। আমি যদি ডেইলি 160 টাকার পানি খাই, তাহলে সপ্তাহে পানি খাই কত টাকা, মাসে পানি খাই কত টাকা? আমার বয়স হচ্ছে 53 বছর। 53 বছরে শুধু পানি বাবদ আমি যদি হিসাব করে আল্লাহরে দেওয়ান লাগে, আমার যা জাগা জমি আছে, যা কয়টা টাকা পয়সা যেই দিয়ে হইছে সব বেচ্চাকে আমি দিয়া যাইতাম পারতাম? পারবো না তো। আমি কেমনে কইম আমারে জান্নাত দেন? আমি কেমনে কইতাম আমারে জান্নাত দেন? পানির দাম তো দিয়া দিতাম পারতাম না। করোনা যে হইল, এই করোনার সময় বড় বড় কত কোটি কোটি টাকার মালিক একটা অক্সিজেনের সিলিন্ডারের অভাবে রে মানুষটা শ্বাস ফালাইতে পারে নাই, মারা গেছে। একটা সিলিন্ডারের অভাবে তুমি সারাটা জীবন বাতাসের টান দিয়ে অক্সিজেনটা ভিতরে বইরালাইতে আসো। এই অক্সিজেনটা যদি কিন্না দেওয়ান লাগতো, বিডা বাড়ি বেচেও তুমি অক্সিজেনের দাম দিতে পারলা না, হইলে ঠিক কিনা? এরপরে কেমনে নাফরমানি করতাম ইচ্ছা হয়, এরপরে কেমনে আল্লাহরে সাজদা দিতাম মনটায় কয় না। ও ফাঁস হোক না নামাজ ফরজ, আপনি যদি হুদা ফরজ দি পড়েন, বলে হুজুর আমি সুন্নত পড়তাম না, আমার মেহনত লাগে আমি হুদা ফরজ দি পড়াম। ফরজ দি পড়লে সব দি মিলে কয় মিনিট, সব দি মিলে কয় রাকাত? 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা। কয় রাকাত হয়েছে? 17 রাকাত। 17 রাকাতে যদি আপনি 1 মিনিট করেও ধরেন 1 রাকাতে, আমরা যেই নামাজ পড়ি 1 মিনিট কোনো লাগে না। 4G নামাজ যে পড়ে দৌড়ের উপরে। আর যদি চায়ের স্টলের লগে মসজিদ হয়, তো এটি নামাজে না। চায়ের স্টলের এখন গিয়া সেটা বইয়া থাকে, এবার নামাজের উসিলা দিয়া গিয়া সেটা চায়ের স্টলও বোয়া দিয়া সেটা সেগুলো দিয়ে আজান দিছে, উঠে না। মাগে একামত দিছে, উঠে না। ফলাম রেখো কি তো আমি নামাজের লেগে যাবো এই চায়ের স্টলও বইয়া থাকে, একামত দিয়া লাইছে বইয়া রয়েছেন কিন্তু আর যা আমরা ইমাম সাহেব হাফেজ সাহেব এবারে যেই বড় সুরালয়, এটা শেষ করতে করতে আরো 5 মিনিট টেলিভিশন সাউন্ড যায়। এবারে টেলিভিশন চাইতে আছে, আর হেগুল দিয়া যখন ইমাম সাহেবের যখন রুকুর লাগিয়ে আল্লাহু আকবার কইছে, এবারে ফাল দিয়া দৌড় দিয়ে গিয়া নামাজও খেরইছে। আর যাইতে সময় টেলিভিশনও দেখা গেছে ফিডাফিডি হইতে আছে। এবারে রুকুত গিয়া সেটা কি সুবহান রাব্বিয়াল আজিম পড়বো, মানা মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে বাচ্চে নাকি ফিটাটা তো মাথা পড়ছে। দেখি নামাজ, এটা কি নামাজ হয়েছে? আপনার কি মন খারাপ? মন খারাপ? কথা কেন? আরে আপনারা জিজ্ঞেস করতেছে আপনি কি মন খারাপ? হ্যাঁ সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি তো আপনার দিকে তাকাইতেছি এই জন্য বলতেছি। আন্তরিকতার সাথে একটু সহযোগিতা করেন। ধুমধেরা থাকলে তো আমার ভালো লাগে না। আমি এক প্রকৃতির মানুষ, আমরা আনন্দের ভিতরে ইসলামটারে বুঝ জ্বালাইতাম চাই।
আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার চিন্তা করেন, এবার চিন্তা করেন, ওই যে কইলাম সবদি মিলাইয়া 17 রাকাত হয়। 1 মিনিটেও যদি 1 রাকাত পড়েন 17 মিনিট, আচ্ছা 2 মিনিট করে বলেন 34 মিনিট, 17 দোকানে কত? আর দিন রাইতে ঘন্টা আছে কয়টা? 24টা ঘন্টা। 24টা ঘন্টার ভিতরে আপনি 34টা মিনিট আল্লাহরে খালি নামাজ বাবদ দিবেন, আপনি এটাও তো আমরা রাজি না। কি না বুক করছেন আপনি? আল্লাহ যদি অহন ডাক দেয় আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও, কই যাইবেন? যদি আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও, কই যাইবেন? জায়গা আছে? জমিন ছাড়া, আল্লাহর জমিন ছাড়া জায়গা নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়া তোমার জন্য জায়গা নাই। যাইবা কইরে আব্বা? থাকা লাগবে আল্লাহর আকাশের নিচে, থাকা লাগবে আল্লাহর জমিনের উপরে। যেই কথাটুকুন বলতেছিলাম, ও মুসলমান, আল্লাহ রায় দিছে, ওয়াকদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিছে, রায় হয়ে গেছে, বিচার হইছে, সিদ্ধান্ত হইছে। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, রায় হইছে আপিল বিভাগে। এরপরে আর রায় নাই, আপিল করারও সুযোগ নাই। যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, তিনি বলেছেন আল্লাহ ওয়াকদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা আবাদত করবা শুধুমাত্র, ইল্লা ইয়াহু, তোমরা কারো আবাদত করতে পারবা না, আবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। বলো সুবহানাল্লাহ। তাহলে আবাদত করব কার? সবাই জুড়ে কোন কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? ও বাখরাবাদের আম্মারা, একটু মন দিয়া শুনেন গো আম্মা। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো আম্মা। অন্য গ্রামে ওয়াজ হয়, বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়া ওয়াজ করতে শুনতে পারে, আপনি ইচ্ছে করলে যাইতে পারেন। আপনি আবার শুনেন, আল্লাহ কয়, আল্লাহ ফায়সালা দিয়েছে আবাদত হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কপাল বানাইছে আল্লাহ। কে বানাইছে? কপাল বানাইছেন যিনি, সেজদা পাও না তিনি। কপাল যার, সেজদা তার। তাইলে আমরা সেজদা দেব কারে? আমরা একটা একটা আগুয়াই কত হইছে, আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম পারলে আল্লাহ আল্লাহ কইরা, এরপরে ফেরেস্তায় একবার টান দিয়ে ভিতরে লয়ে যাবো গা, এরপরে আর আমরা এত টেনশন করন লাগতো না। তাহলে আমরা বানাইছে কারা? জোরে কন, কে বানাইছে? আল্লাহ। তো এই আল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ কয় তোমরা ও যাই করো করো, ছোটোখাটো গোনা তো তোমরা করবাই। তোমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করব, ভুল বানিয়ে হইল গোনা। তোমরা ছোটোখাটো গোনা করবা। তোমরা আব্বা যে আদব, আমি এবারে ডাক দিয়ে কইছিলাম না যে তুমি গাছটার কাছেও যাইও না। এবারে তো ফলে খেয়াল হয়েছে। এখন ওনার ওয়াইফ, আমাদের আম্মা হাওয়া, আপনার আম্মায় আব্বায়, এরা যেমন যে ডোক এ খাইয়া দোলাইছে। এখন খাইয়া লাইছে পরে আল্লাহ ফায়সালা দিছে তোমরা ছোটোখাটো ভুল করবা। এটি আমি সবজি কোনো দৈরা পারতাম না, এটা আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমি সবজি ধরলে তোমরা কোনো খারাপ থাকতে পারতা না। তোমরা জাগাত মই ফেইয়া লাইবা, তোমরা বই ফিরে যাবো, তোমরা ফিরে দিয়া দফাইটা লাইতাম পারাম আমি ইচ্ছা করলে। কিন্তু এটা আমিও জানি তোমরা কোনো সব সময় ন্যাক কাজ করে যাইতে পারতা না। ছোটোখাটো কিছু গোনা হইব, এটি আমি ধরতাম না যদি ফরজ দি ঠিক রাখো। সুবহানাল্লাহ কইতেন না? কবিরা গোনা যদি না করো, কবিরা গোনা যদি না করো, শুধু খাডু গোনাডি ওই সোয়াব দিয়া বদলাইলাম। সুবহানাল্লাহ কয় না রে? কবিরা গোনা কইরো না। কবিরা গোনার ভিতরে সবচেয়ে সাংঘাতিক গোনাটার নাম হইল শিরক, আল্লাহর সাথে অংশ দেওয়া। এটা আমার জানের দুশ্মন রে, সাবধান। নামাজ ছাড়ছত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতাম পারাম। রোজা ভাঙছত,
আমি ইচ্ছা করলে তোরে মাফ করে দিতাম পারাম। হজ ফরজ হইছে করসত্তা, আমার যদি আল্লাহর মনটায় কয় তারে মাফ করে জান্নাতও দিয়া লাম, কেউ আমারই জিজ্ঞাসা নাই। কিন্তু সাবধান সাবধান রে, আমার সবচেয়ে বেশি জিদ উঠে যেই কামডাত, এটা হলো তুই যদি আমি আল্লাহর লগে কেউ অংশ দেস, রাজার লগে হাজা, দৈরার লগে এইটাই দি, কই ইনকাম ট্যাক্সো, কই 3 কম 100, ঠিক নি রে? তুই যখন আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার ইগুতে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার মর্যাদায় লাগে। তুই আমি আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, তুই যে দেব দেবীরে মন হ্যাঁ তারা এমনি সাবধান, আপনি সাবধান করে এবার। হ্যাঁ তারা কাঁচা মাছ খায় তোমার মতো মনে করছো? নাউজুবিল্লাহ কর করছেনি মুস্তাম ভাই সাহেব, অনেক ইমামের চাকরি করে খেলেছে না, খাইলেছেন রে? যাই হোক, গেলাম নাসিরনগর। কি নগর? নাসিরনগরে গিয়ে গেলাম, ও তোমরা যে এতটা বছর ধরে হিন্দু মুসলমান একখান থাহ, কালীগড় আগুন লাগাইতে গেছো দিতা? ক হুজুর হারা মনে ফরসিম ফেল ফিরা কইতাম ফটো। তো আমি কই আগুন লাগাই কেডা? ধরছি তো। আমি কই কেমনে ধরছ? কয় কালীগড়টার মধ্যে প্রত্যেক দিনে আগুন লাগাই দিই। তো আমরা মুসলমানদের যে এত বছর ধরে থাকি, আমরা যে এত বছর আগুন লাগাই না, নতুন করে আগুন লাগাই যেতা। তা আমরা একটা বুদ্ধি করলাম, কেডা আগুনটা লাগায় তারে ধরার দরকার। তো কালীগড়ের উপরে আম গাছ আছে, আমরা মাগরিবের পরে আন্দাইটার মধ্যে আম গাছ উঠটা কালীগড়ের বরাবর বইয়া রইছি, বিড়ি টিড়ি খাই বইয়া রইছি দুম ধইরা। কেমনে কি করণ যায় হ্যাঁ চাইতে আছি, খালি ধরন নি যায় কোনো ডারে। এর ভিতরে দিয়া রাইতের 12টা 1টা বাজ্যা গেছে গা, দেখি যে আমরা তো বইয়া রইছি দড়ি মড়ি লইয়া টর্চের মস্তেক লইয়া আঞ্জা দিয়ে ফুটে দেখি ভগবান আল্লাহ যা করে করবো। এর ভিতরে দিয়া দেখি 2 জনে আইতে আছে, আস্তে 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 সুরের মতো আইয়া সেটা ঢুকিয়া খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইবো, কাছেতে ফালতে ফুটে গেলাম। পরে ফুড়ে আঞ্জা দিয়ে ধরে লাইলাম, ধরে সেরে গেলাম লুঙ্গি খুললা দিয়ে মুসলমানই করাইছে না। তইলে কি আমরা না তারা? খাইছে দর, ঠিক কিনা কা? দেখছ না এই যে 5ই আগস্টের পরে দেখছো না ভারতীয় মিডিয়া কেমনে বানাইয়া কথা কইছে? আমরা দেশে বিলে হিন্দুরারে বাইরে বিলে থুবাইলেছি, সারারা বাংলাদেশে একটা প্রমাণ নাই যে 5ই আগস্টের পরে একটা হিন্দুর লাশ পড়েছে, ঠিক কিনা বলো? এইটান কয় লাশ, অনেকে বিলে ধুতিমুতি ছাইড়া দিছে, অনেকে বিলে মুসলমানই বেড়াইয়া পড়াই লাইছে। তে হিন্দু না সোনের লিখে অসুভের দল একটা কথা বানাইয়া কইলে একটা বুঝের ভিতরে কখন লাগে না? হ্যাঁ আরে বানাইয়া দেখো বুঝের ভিতরে কখন লাগে। ওই যে কথাটা আরেকটা মনে পড়ছে মুস্তাফা ভাই, এটা কি কইলে তা? ওই যে একটা তার মারে কইতেছে আম্মা মামুর বাড়ির যে কাডলডি কার কাছে কয়? কথা কার কাছে কয়? মার কাছে কয় আম্মা মামুর বাড়ির যে কাডলডি কুষ্টি এক একটা এত বড়, একটা কুষাত্তরা। কয় কাডল কুদ্দুরা কয়েক দূর মার বেড়ে 80টা গেছে গাছাড়া। আমরা বাড়ির কাডল তুই আমার বড় হইস, তুই আমার ভূতে, তুই আমডা বাড়ি কাডলের গপ মারতাছ তো আমার কাছে। কতটা কইলি কুষ্টা? কয়েকটা কাডল তো এতটা কাডলের ভিতরে 2টা কুষ থাকে কেমনে? মায়ে কই ফেসাইয়া 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 কুষ বিলে ফেসাইয়া ফেসাইয়া থাকে। তো এটা মার লগে গপ কইতে বুঝছো কোন লগে? তুই কার লগে কার গপ কইতে আস? তুই মামুর বাড়ির গপ মার লগে কস কীর্তি, তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও। আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর, আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই। পৃথিবীর ভিতরে একটা দেশও পাইবা না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে, অথচ কোনো গন্ডগোল নাই। একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলো? এইরকম মিলমিশে কোনো দেশও মানুষ না। আমরা তো যাই বিভিন্ন দেশ, আমরা দেখি তো কারবার কিতা একটা দেশও পাইতা না বাংলাদেশও যেমনি। এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোকান আছে, আপনারা কি বাজার করে খান না? হেনতে আমরা টেহা দিয়ে হেতারা ব্যবসা করতেছে, হেতারার মালের নিয়ে আমরা খাইতে আসি, আবার আমরা দহনও তারা ইয়ে হেতারার নেকল আমরা খাই, আমরা নেকল তারা খাই, আমরা আমার জন্য তারা একটা মিলজিল করে কি সুন্দর আমরা চলতে আসি, ঠিক নি রে?
এটার ভিতরে অসভ্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার মধ্যে এই কথা সংস্কৃতি আমরা দেশের হিন্দু বেরিয়েতে বিলে নানান অত্যাচারের শিকার হইতে আছে, ফলাফেন্ডে বিলে ফিটটা মেটালিতে আছে, দেবদেবী বিলে ভাঙ্গা সুরমার করে লাইছে। কে ঠেহা কি ঠেহারা গীতা আমরা দুঃখটা গীতা আমরা দুঃখটা গীতা। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফৈজি ঢাকাই শিল্পী সাহেব আমি নিজে সাক্ষী। আমি ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে একটা হিন্দুর গায়ে আঘাত লাগবে না যতক্ষণ আমরা বেঁচে থাকি। আমি হিন্দু মন্দিরগুলোতে গিয়ে যারা পুরোহিত ধর্মগুরু তাদেরকে জড়িয়ে ধরে বলেছি যে তোমরা মায়ের পেটের মতো থাকবা, কুমিল্লা শহরে কোনো আঘাত আসলে রাতের 3টা বাজতো আমি মুশতাক ফৈজিকে ফোন দেবা, আমরা আলেম ওলামারা ছাত্ররা সেখানে পাহারা বসিয়েছি যেন কোনো হিন্দুর গায়ে আঘাত না লাগে, কোনো মন্দিরে যেন আগুন না লাগে। ঠিক কিনা কর বানান্ডা গল্প আমারটা আমি কইলাম। এরকম সব জায়গায় আমরা মুসলমানরা এটা করেছি। দুর্গাপূজা পাহাড় আমরা মুসলমানের ফলা পাইনি যেন কোনো গন্ডগোল হইতো না পারে। আর তোমরা আপনার লগে কী তা করছো আমরা মনে নাই। আমরা এই চিটাগাং আদালতে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ একটা মুসলমান বিচার আইনজীবী, তোমরা তারে দিনও দুপুরে তোমরা হিন্দু সারা বাংলাদেশের কয়জন হইবা, আমরা কাজ দিলে তোমরা কানে শুনবা, আমরা থুত তাইলে তোমরা গোসলের বাহি থাকবো। কিন্তু আমরা তো এইটার যাই না। তোমরা যে এই কারবারটা করলা আমরা আলিফরে যে দিনে দুপুরে আল্লাহ কুবাইয়া হত্যা করে লাইলা, তখন আমরা যদি কই যতটা কুফ আলিফরে দিছত এতটা কুব আবার তোরারে দেখ, কিরম কুবা কুবিটা হইব? হ্যাঁ কি অবস্থা না? উপায় থাকবো, দাবার আসার থাকবো, কুবাইতে কুবাইতে দাবার তেল তিল দেখতো না। আমরা এই ঝামেলাত গেছি রে, আমরা কি ঝামেলাত যাও না মানুষ? আমরা গেছি যাও এখানে বুঝছে না যারা গন্ডগোল করছে তারা আইনের শাস্তি হবে, আইনে আদালতে বিচার হবে, আমরা আইন হাতে উঠাই নেব না। ঠিক কিনা কও? আর তোমরা ইন্ডিয়া কয়দিন পরে পরে এখানে একটা জু তুলে বাবরি মসজিদের তলে বিলে মূর্তি আসি, সেই দিন কইয়া বইছে আমরা খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি যিনি ভারতীয় উপমহাদেশ ইসলাম এনেছেন, হ্যাঁ নো বিলে বিলে মূর্তি আসিল বিলে, হ্যাঁ নো বিলে ইয়ে আসিল। আরে কিরম জি দুড়ে নি তোরা কছেন কিরম এটি কোথায় দি এটা কথার একটা আগামাতা কথাও কইলেও তো বানাইয়া কইলেও তো তোর মিল করে কন লাগে। তো এটা কিতা কইলি তোরা? আরে কিতা কস তোরা? এইটা কইরা কইরা তারা ভারতের ভিতরে ডিভিশন কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া ক্ষমতার মসনদে থাকতে চায়। এইটা আমরা বুঝি। ঠিক কিনা কম? আল্লাহ রায় কথা মনে আছে নি রে? আল্লাহ রায় দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ফায়সালা আল্লাহর, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? কোরআনুল কারিমে সুন্দর একটা সূরা আছে, সূরাটার নাম লোকমান। সূরাটার নাম কি? নাম কি? সূরা লোকমানের ভিতরে লোকমানে ওনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমার টুনটুনি, আমার ময়নাটা। আমরা কত তান ডাকি না? ছোটো ফুত হইলে রে আব্বাই কত তান ডাকে রে। আর লোকমানেও ছোটো ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার কলজার, তারে বসাও, ও আমার কলজার টুকরা, ও আমার আদর, খেয়াল করো, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। লোকমানে ফুতেরে ডাক দিয়া কয়, লা তুশরিক বিল্লাহ, পুত্রে ও ফুত, ইবাদত কম করস আর বেশি করস, কোনদিন আল্লাহর লগে কাউরে শরীক করবি না। ও আমিও তো বাপ, আমারও 2 ফুট আছে, এবারে মুসলিম ভাইয়েরও 2 ফুট হন স্বীকার করছে। এই কাইমা নাইমা কেন কায়ুমে নাইমে এবার আর 2 ফুট, আমারও আছে 2 ফুট। আপনি কত? 3 ছেলে। আপনি কত? 1 ছেলে। আপনি কত? পয়সা না হন। আপনি কত? 1 ছেলে। মেয়ে কত? ছেলে মেয়ে মিলে না করবেন। আমরা 5 ভাই 3 বোন। আপনারা কয় ভাই কইব? মুস্তাফ ভাই তারা মনে আছে না? বাইতে জিগে দেয় 4 ভাই 2 বোন, আমরা 5 ভাই 3 বোন। আপনারা 5 ভাই কেমন মিলে গেছে গা? 5 ভাই 3 বোন। তোমরা 8 জন হইন আইস দিয়া লাইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্প সাহায্য করতাম গেলাম, ওই যে আরাকানের মুসলমান যখন ট্যাক না পাইল, আমি আলেম ওলামারে লইয়া
4 বার গেছি ট্রাক ভর্তি মাল লইয়া সাহায্য করণের লাগিয়া। আমি গিয়া সেরা দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। কয়জন? কথা কেন কয়জন? আমি গিয়া কইছি দেখো এদিকে আড়াই আমরা ইতান দি। আমি কই সব দেখি আপনার? কই 2 জনে পানি আনতে গেছে। 17 মার হাবা কয় না রে। লোকমান আল্লাহ ডাক দেখো, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান। আমি দিয়ে আমার ফুতেরে ডাক দিয়া কইতাম পারলাম না। লোকমানে তো ফুতেরে ডাক দিয়া কইয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে কয়েছি আব্বা, কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেরে কইল সবচেয়ে বড় গুনাহ। বায়ু আমরাও তো বাপ হইছি, আমরাও তো ফুত হইছে, আমরা তো সুদের কথা ফুতেরে কইতাম পারি না, ঘুষের কথা ফুতেরে কইতাম পারি না। যারা বাপ হইছেন আজকে হাতে পায়ে ধরে বইলা যায়, মরার আগে সব ফুতের একখানো করবে। মরার আগে সব ফুতাইতে একখানো করবেন, খবর দিবেন তোলার লগে আমার কথা আছে। 5 ফুটক 2 ফুটক 3 ফুটক কায়ুমে আর নায়ুমে এবারাই দিব। মুসলিম ভাইয়ে ফুতাইতে খবর দিব, আপনারাও দিবেন আমিও দেন। দিয়া সেটা ফুতাত্রে বয়া করবেন, ফুতরে বয়স তো দেখতে দেখতে কম হইল না, কালাদারি সাদা হইছে, টান টান চামড়া ফোড়া হইছে, দাঁত দিয়া সাবাই আড্ডি বেড়ায় সুরালাইছি রে। অহন আর গুস্তরাও খাইতাম পারি না, আড্ডি খায়াম দূরের কথা। কোন দিন মইরা যাই, যাওয়ার আগে নাগাইশের হুজুরে কইছে তোরার একটা কথা কইয়া যাইতাম, তোরা আসত নি? কই জিয়ব আমরা আছি সবাই। কয় তোরার একটা কথা কই। আমি কইলাম অনেক কষ্ট কইরা চলছি, জীবনে সুদে টেহা লাগাইছি না, আনছিও না, জীবনে ঘুষ কারে কইতামও পারতাম না। ছোটোখাটো সরকারি চাকরি করছি, অনেক ঘুষেরও ফারাইছে, তারপরে আমি ঘুষের থেকে ফিরেও চাইছি না। পুত্রে ও ফুতাই, আমি তো বইরা যে জ্ঞান থাকতাম না। তোরা রাত ধরে কইয়া যায় জীবনে সুদের টাকা লাগাইবিও না, আনবিও না। 2 নাম্বারে এই তুই মাজ্জাটা করে আব্বা আমি দিয়ে হেন দিয়া কয়, তুই কইলাম সরকারি চাকরি করস, চাইস তুই নিয়ে আবার ঘুষের ঠেয়া খাইয়া বইয়া থাকস, কাম লাগলে ফ্যাট মাডিত লাগাইয়া থাকবি, ঘুষের টাকা যেন আমার ঘরে না আসে। পারবেন নি? পারবেন নি? এই কথা কইতেন পারবেন নি? পারতেন না। আমরা যদি পারতাম তাহলে বাংলাদেশটা আরো সুন্দর হইত। পারি না দেখে তো বাংলাদেশটার এই অবস্থা। যদি পারতাম রে বাংলাদেশটা সুন্দর দেশ হইতো রে। আমরা পারি না দেখা বাংলাদেশ সুদে ঘুষে মদে কেডা খা, সুদরি খায় কারা, গোষ্ঠী খায় কারা, এই প্যান্ডালের ভিতরে মানুষটি নাই। জমদেরও বইয়া রয়েছে ডিব্বা যেমন ফলাফেন এবার ফেল চাইলে এবার আরেক ফেল চাই আলা। কেডা খায় সুদরি? কে লাগায় সুদে টাকা? কে ঘুষ খায়? ফাইলত কে ঘুষটি খায় কেডারি? আসমানতে ফেরেশতা নাজিল হইছে। আরে ঘুষ খাইতো কি ইন্ডিয়াতে লুকাইছে? মা কথা কেন, ঘুষ খাইতো ইন্ডিয়াতে লুকাইছে, সুদ খাইতো বিল্লা আমেরিকাতে লুকাইছে। আমরা তো সুদ খুঁড়ো, আমরা ঘুষ খুঁড়ো, আমরা মদ খুঁড়ো। আমরা আজকে সিদ্ধান্ত নাও, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, মদ বন্ধ। কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহা, না খাইলে মানুষ মরে না। কাম পাতা আম লাগলে আম পাতা চাপাইয়া খাইবি, কাম লাগলে টিউবওয়েলতে পানি খাইবি, কাম লাগলে মাডি খাইবি, মাডি। এরপরও ঘুষের টাকা যেন ফেরো না ঢুকে। তোমার তো সময় শেষে, তোমার তো টেম্পার শেষ। যেই ফুতাইতে লেহাপড়া করাইছ, যেই ফুতে সরকারি চাকরি করে, তারে আলগাত নিয়ে কইবা আমরা দুইটা ফাড়িয়ে না আরো উল্টা কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা। এবার মসজিদ কমিটির সভাপতি 3 দিন ধরে মসজিদও নাই। 3 দিন পরে এবারায় যখন মসজিদও ঢুকছে, ইমাম সাহেব জিজ্ঞাসা ভাই সাহেব কই আসলেন? কয় আমার ফুতে। কয় আপনার ফুতে কিতা? কয় বাসা না পাইছে, সরকারি কোয়ার্টার, তার তো আবার সরকারি চাকরি হইছে। ইমাম সাহেব কয় তো আপনি যাইবেন মসজিদের সভাপতি, আপনি আমার একটা কথা কইয়া দেবেন না? আমি যে আপনার ফেল খালি চাইয়াতে আপনি আইয়েন না তো কি, তার কি চাকরি হয়ে গেছে গা? কয় হ সরকারি চাকরি তো কয় কোয়ার্টার পাইছে তো। তে তো আবার বাফের লেগে যান, তা আমার সারা মিলা তো পড়ায় না, বাসা তো ঢুহে না, এর লেগে আমি এ যাওয়ান লাগছে আটকা গেছি আপনার না কইয়া
মাশাল্লাহ ভালো হয়েছে। এই ডাহাবিলে সব কি না শুনি তো নতুন চাকরি হয়েছে, বাসা লইয়া লাইছে, ফারবনি চলতো। এবার আর কিতা কইছে কইলেটা মসজিদের সভাপতি। এবার না গেলে মসজিদে একামত হয় না। এবার আর যায় নামাজ দেবারে ফাইত্যা রাখছে। এবার আর যখন ইমাম সাহেব জিগাইছে আপনার ফুতের সরকারি চাকরি ডাকাতি সব কিনা পারবনি খরচ চালাইতো। এবার আইস দে ইমাম সাহেবের লগে যেই কথা কইছে লগে লগে ইমানটা বুচ্চুর হইয়া বার হয়ে গেছে। এবার আইস দিয়া কয় বেতন কম আলগা ভালা। কিরে কাউসার খাইছে দৌড়া এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা। আব্বা তোমার গ্রামের মেসে ইজ্জত দিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানুষে কও বেতন কম আলগাওয়ালা। কারবার কি কারবার কি বেতন কম আলগাওয়ালা? তুমি কি রায়টা দিলা? তুমি না বাপ, লোকমান আব্বা, তুমিও তো আব্বা। লোকমান ফুতেরে কি কয় আর তুমি তোমার ফুতের ব্যাপারে কি কইলা? ও বাখরাবাদের মানুষ, মোশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি আর সময় না পায়, হাতে পায়ে ধরে বলে যাই যেই কথাগুলা বললাম মান্না মান্না চলল, হালাল খানা খাইও, হারাম খানা খাইয়া বছরে বছরে হজ করতে পারবা, মসজিদ সাজদা দিতে দিতে কপালদারে কালা কইরা লাইতে পারবা, আড়ুত কর হালাই দিতে পারবা, হারাম খানা খাইয়া তোমার আবাদত কবুল হবে না। ঠিক কিনা কও? হারাম খানা খাইয়া আবাদত করতে 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 আডুত কর হালাইতে পারবা, কফালো কর হালাইতে পারবা। তোমার দেখলে মাইসে কারি কতটা নামাজি, কি এক বাটফার। তুমি বাটফারের হেডকোয়ার্টার। তুমি এই নামাজ পড়তে পড়তে কর হালাই দিছ, হেগুলদা সুদে টেহা খাও, তোমার টুপিটা কিনে হয়েছে সুদে। আয় তাহলে বস বাইরে গেলে তারা যাতা দিয়ে ধরে দুইজনে। হ্যাঁ ও তৈরিতে গেলে ভালো হইব। হ্যাঁ কন জানাতে কি ঘটনা ঘটাইলে কন যেত না। হ্যাঁ আচ্ছা যাও, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ফাইন। হ্যাঁ যাও। মাসাল তেজে এতক্ষণ বইছে এই তো বেশি। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাহলে আমরা কি সুদ খায়ামনি, ঘুষ খায়ামনি, মদ খায়ামনি? ওই যে কইসলাম, ওই যে কইসলাম মার ফেডের ভিতরে মুখটার ভিতরে একটু নাফাক রক্ত লাগতো দিছে না। কত কায়দা করে আল্লাহ মুখটারে বাঁচাই রাখছে। কেড়ে 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 এই মুখটা দিয়া তুমি এই মুখটা দিয়া কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ তোমার মার এদুর একটা ফ্যাট, এটার ভিতরে কেমনে তোমারে ফেস দিয়া হালাই রাখছে, তারপরেও মুহ গুদ্দুর নাফাক লাগতো দিছে না। আল্লাহ তো আল্লাহর কাম করছে, তুমি আইয়া কল্লা গীতা। তুমি যে গুদুর বুঝুন্য হইছ, উঠতি বয়সের বয়স হইছ, তুমি ফেন্সি ডিল খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও। ঠিক কিনা কন বা কথা না ঠিক কিনা? তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ডাইল খাও, তুমি করছো কি? তুমি দেখি তুমি কি করলা রে ভাই, তুমি কি করলা? তুমি এটা কি করলা বুঝলা না? তোমার মুখটারে আল্লাহ ফাঁক রাখলো, তুমি এটা করতে পারলা না। তুমি এটা একটা কাম করলানি, তোমার মনে রাখা দরকার আল্লাহ তোমার মুখটারে বাঁচাইছে, তোমার মুখটারে বাঁচাই রাখছে আল্লাহর জিকির করার জন্য। এই মুখটা দিয়া তুমি দয়া করে ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না। যেহেতু আমরা দেশে এটা বহুল প্রচলন আছে, দয়া করে বিড়ি খাইয়েন না। আমরা দেশে বিড়ি খাওয়ান ডারে এটার কোনো দুশ্মনে করে না। এটা শীতের ভিতরে শৈল গরমের ওষুধ। শৈল গরমের ওষুধ হিসাবে টানছে দেও মনে ঈদের বাট্টাটা তোমা ছাড়তে আসছে। আব্বা আপনি খাইলে খাইছেন, খাইলে খাইছেন আর কি, এতদিন খাইছেন, আপনি দাড়ি রাখছেন,
আপনি মাশাআল্লাহ বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার মতো মানুষ হজও করে আইছেন, আপনার মতো মানুষ আর খাবেন না। খাও মাটিল্লা খাও। তে মাটি কাটে তার ইমান আমলের কি আর চিন্তা তেমনও করছে, মাটি কেটে দুলা ভাত খাইতাম পারলে এরপরে ভোটার একদম মরে গেছে, এটা হইব মরার পরে ফিটটা তরজা করে লগাইতে আমার কিছু আসে জানা, তার চিন্তা হইলো এটা। আপনি তো আব্বা মসজিদের সভাপতি, আপনি তো হজ করে আইছেন, আপনারা দাড়ি রাখছেন, কি সুন্দর লাগে আপনার। আপনার মতো মানুষের যখন বিড়িটা টান দেন, এটা দূরের থেকে দেখলে কলজাটা ফাইটটা জিজ্ঞায়, কলজাটা ফাইটটা জিজ্ঞায়। একবার দাড়ি নাই, মুছ নাই, কামাইয়া কুমাইয়া হমান হইয়া রয়েছে, মাডি মুড়ি কাটেতে বিড়ি মুড়ি টানে, গুসলিংডি মুসলিংডি দেয়, এইটা হইলো একরকম। আপনার মতো মানুষে আমি না গাই সার্ভিসে বাসালা শোনো, আপনি পানি ব্যবহার করা জরুরি না, ঢিলা ব্যবহার করার পরে পানি পাইলে ভালো, না পাইলে নাই। কিন্তু আমি মুশতাক ফয়েজি বাখরাবাদ আইসি, মাহফিল সাইডা রইছি, পরের দিনের 11টার সময় ফ্যান্ডেলের কন্দা কান্দা দিয়া, কাছে ভিতরে কোনো ফানি নাই, বদনাও লইছি না। আমার মতো মানুষে আমি যদি কই কাউসার আয় ফেসাব করাম দুজনে বইয়া, আমি যদি মাঠের মাঝখানে বইয়া ফেসাব করি, আমি যদি ঢিলাও লই, মানুষে যদি দূরেতে দেখে নাগাইশের হুজুরে দি ফেসাব করে ফানি লইল না, তাহলে ইসলামের ক্ষতি হবে। এটা আমার মতো মানুষের দিয়া হবে না, ঠিক কিনা? আমি ফানি লন লাগবো। মাসালা এক জিনিস, জায়েজ না জায়েজ এক জিনিস, তাকওয়া আরেক জিনিস, তাকওয়া আরেক জিনিস। আমার মতো মানুষে আমি যদি ফেসাব করে পানি না লই, মানুষে কি তা করবো জানেন না? রামচন্দ্রপুর বাজার, আরে হে হিসাব বিলে রে, হে কি দেখলাম রে, হে পানি রে যাও, ফেসাব হইতে তো পানি না। সুতরাং এটা জায়েজ থাকলেও আমি করতে পারতাম, এটা ব্যক্তি আন্তাজে কাজ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? তাহলে ব্যক্তি আন্তাজে আমল। তুমি বিড়ি হারাম না কিতা হেতা আরাম না হারাম এটা ফরে যাইও তোমার মতো মানুষে, তোমার মতো মানুষে। আল্লাহ বলে 60-65 বছর হয়েছে, তুমি দাড়ি রাখছো, কি সুন্দর কামাই সাইজ বাইজ করে রাখো, তুমি সুন্দর করে হজ করে আইছো, তুমি নামাজও পড়ো, সকলে মিললে তোমার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানুষে। তুমি একটা বিড়ি ধরাইলেই বাড়িও মসজিদের তে, এটা কল যায় মানে না, ঠিক কিনা খাও? এটা সবাই দিয়ে সব কাজ হয় না। দয়া করে যারা বিড়ি খান একেবারে সবাই ছাইড়া দিতেন পারলে ভালো, করে সবাই যদি ছাইড়া দেন একবারে ভালো। বিড়ি খাওয়ান যাইতো না, এটা দরকার। এর ভিতরে সবটি জাহান্নামের চিহ্ন, এটার ভিতরে দুর্গন্ধ, এটার মধ্যে আগুন, এটার ভিতরে দোমা, এটা কোনো উপকারীও না। মেডিকেল সায়েন্স কয় একটা বিড়ি খাইলে কত যে তোমার লাংসের ক্ষতি হয়, এটা তুমি কইয়া শেষ করতে পারতা না। যেটা চিকিৎসা বিজ্ঞান মানে না, ইসলাম সমর্থন করে না, এই বিড়িটা খাইলাম না আর কি। এই কথাটা জিদ করে কইয়া লাইলে তো সারে, ঠিক কিনা কও? বিড়িটা আর খাইলাম না, এই কথাটা কই না আমরা ভিতরে টিহে না তো। এই কথাটা কই না আছে, ভাত না খাইয়া থাকতাম ফারাম, বিড়ি না খাইয়া থাকতাম আসেনি এই কথা কই না। আব্বা খুব সাবধান, খুব সাবধান, যা মন্ডায় ধরে তা করণ যাইতো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। আচ্ছা 34 বছর হয়েছে, ডিসেম্বরের 31 তারিখ আমার মাহফিলের বয়স। ডিসেম্বরের 31 তারিখ যখন পুরো হয়েছে, 34 বছর পুরো হয়েছে। গত বছর গেছি 33। এই না আব্বা, পরে 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 বসো তুমি। ও মা আমি তাহলে কইতাছি বইতো, ও মা এটাকে, ও মা তুমি বইটা পারো না, তুমি ফেসব ধরলে বুঝি লগে লগে কই হেলাম লাগে। তুমি আইও, হ্যাঁ আইও, হ্যাঁ আইও, যাইও কইরো ফেসব করো, তুমি 7:30 লাগে ফেসব করবার যাইও। মা আইব নাতে, আরে আই হচ্ছে তুই আয় না, লক্ষ্মী শোনা আসো, ময়না আসো। হ্যাঁ ফেসাব তো ধরবে, ফেসাব তো ধরনের জিনিস, ফেসাব ধরলে লগে আহা বেশি বল। আচ্ছা যা যা, ফেসাব ধরলে তোর মতো ফলা বুঝি 2-2.5 ঘন্টা রাখতে পারো। আমরা ফেসাব ধরে না, অনেক সময় আমরা রাস্তার মেদিকে ধরলেই ফেসাব করে লাইতাম পারি, ব্যাহত না তে এটা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যাও তুমি সাইডে চলে আসো, তাড়াতাড়ি আসো। আমি ওই যে ফেসাবের ওয়াজ করছি যে ডিলাকুলুকার, এটা মন হইছে পরে তো এতক্ষণ থাকতে পারলো, মনও হইছে পরে আর রাখতে পারছে না। মার হাবা কয়না রে ভাইও, 34 বছর হয়েছে মুশতাক ফয়েজি মাহফিল করিও এই এলাকাতে। তো এই দিয়ে এখানে তো
আমি বাইরের জালাত যাইতাম চাইছি না, খুব কম হনও যাইতাম চাই না। আমি কুমিল্লার ভিতরে আমার মজা লাগে। কুমিল্লার মানুষটিও আমার যে মহব্বত করে, আমিও যে মহব্বত করি। আমার বাইরে গেছে ঢাকা কত বড় বড় মাহফিল হইয়ে নরসিংদী সেদিন এক মাহফিল কইরাইছি। আপনারা বিশ্বাস করেন, রাইতের 2:30টার সময় আমি গিয়া ফুটছি, পরের দিন মাহফিল। যেই লোকটি আমার আজ্ঞাই তো আইছে, এই লোকটি কোনো আপনারা এখনও ওইছেন না, রাইতের 2:30টা। আর মাহফিলটা কী পরিমাণে লোক হয়েছে, ওই ভিডিও যারা দেখেন, আমার ইউটিউবে যারা দেখেন, তারা কইতেন পারবেন কী পরিমাণে লোক হয়েছে। তো তারপরও 15-20 জন হইলেও কুমিল্লা নাইসের লোকে যে মজাটা পাই, দূরে গিয়ে এই মজাটা পাই না। তারাও আমার বুঝালাইছে, আমিও তা মার হাবা কয় না রে। 34টা বছর মাহফিল করি। মাহফিল করতে করতে মাহফিলের ব্যাপারে একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদমটা দিলে আমি টের পাই মাহফিলটার ওজন কত। আজ যা তোমরা বাখরাবাদ, এই মুহূর্তে আমার মন ডায় শাক, আমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি আরো জোরে। এই কবুল হওয়া মাহফিলটাতে নবীর নামে কুদুর তসবিহ, আল্লাহর নামে কুদুর তাসবিহ পড়তাম, মন ডায় কয় পড়বেন না বলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ। কি মজা! লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি যদি মনে করো হুজুরের কারণে উঠতে পারলাম না, হুজুর বারবার ধমক দিয়া বসায়, বাবা এই জন্য একটা লোক বসে থাকার দরকার নাই। আমি বুঝি রে ভাই, কালকে এখানে আর মাহফিল হবে না। চিনি যদি কেউ ইচ্ছা করে খায়,
এই চিনি মিডা লাগে। কেউ যদি জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া তারপরে চিনি খাওয়ায়, এইটাও মিডা লাগে। চিনি জিনিসটাই মিডা, ওয়াজ জিনিসটাই উপকার। এটা তুমি ইচ্ছা কইরা শুনলেও উপকার, তোমারে বান্দা হনাইলেও উপকার। এর লেগে আমি তোমরা জোর কইরা বসাইতে চাই। তোমরা যদি আমার প্রতি বিরক্ত হও, আমিও ছেড়ে দেই, তোমরাও চলে যাও, আমার আপত্তি নাই। ছেড়ে দেবো আমি? এখন যে ফলাফল এইটা করলো, মনে হয় যেন এটা জেলখানার মধ্যে কেডায় জানি গেট খুললা দিছে, যার আগে যে বাড়িতে পারে। এটা বুঝি কথাই রে, এটা কথাই রে। আহা ভাই, আমার তো কালকে মাহফিল আছে। আমি যদি আজ মাইক ছেড়ে দেই, আমি গিয়ে কালকা আওয়াজ করে থাক, কিন্তু আপনারা তো কালকা মাহফিল পাইতেন না। এর দূরে বুঝ করে চলন লাগবে না? এর দূরে বুঝ করে না চললে কেমন হইব? উঠতেন না, ধৈর্য ধরে বসার জরুরি কথা আছে। সব মাহফিল এক মাহফিল মনে করো। ওই যেই কথাটা কইতাম না, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমরার মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা একটা লোক লইল না, বরংস যারা দূরে আসো তারা দৌড় দিয়ে আইও, তাড়াতাড়ি আইও। আমরা সবাই মিল্লা তওবা করাম, গোনাডি মাফ করাইয়া এরপরে আমরা বাজ্যাম, গোনাডি ফইরা থাকবো মারো। আমরা মাসুম নিষ্পাপ হইয়া ঘর গিয়া ঘুমায়াম। ঘুমেতে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঠিক কিনা? আরে উঠলে না সকাল রে, না উঠলে তো পরকাল। চইলা যাবা কবরে, কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো। সুন্দর করে তোমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা মাদ্রাসা করছো, হাফিজিয়া মাদ্রাসা, কইলজাটা ভইরা গেছে। এইরকম যদি জায়গায় জায়গায় কারবারটা গড়ান যাইতো, তাইলে কতই না উপকার হইতো। আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল। তোমার যার আব্বা নাই, যারা আম্মা নাই, বাবার রেখে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া তুমি ঘুমাও। বাবার উঠানো ঘর তোমার ঘর, এই বাবার ঘর ছাড়া তুমি নতুন একটা ঘরও তুলতে পারো নাই। বাবায় যেই জমিন দিয়া গেছে রে, এরপরে 1 ইঞ্চি জমিনও তুমি কিনতে পারছো না। বাবারে কবরে ফালাইয়া কেমনে রে তুমি ভুইলা গেলা। আমি মুশতাক ফৈজির আব্বা নাই, আমারও আব্বা নাই। বাবার কথা যখন বেশি মনে পড়ে, কানতে কানতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরের কাছে যাই। আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, কেমনে কবরে ঘুমান? বাংলাদেশে তো সাংঘাতিক শীত, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীত লাগে না? জান্নাতি কম্বল আল্লাহ আপনারে দিছেনি আব্বা। আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আব্বা আপনি কি খান কবর? জান্নাতি খানা টানা দিছেনি। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বাখরাবাদের মানুষ, আমার যেমন আব্বা নাই, আমার যেমন বাবার জন্য মন কান্দে। আমি জানি না রে এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। বাবার জন্য মায়ের জন্য জীবিত থাকলেও দোয়ার দরকার, মরে গেলেও দোয়ার দরকার। যে উঠছো উঠছো, আর একটা লোকও উঠত না। আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। ফোলাফান্ডি মিল্লা জিল্লা গ্রামবাসী এই যে হাফিজিয়া মাদ্রাসা বানাইলো, এই মাদ্রাসাটার ভিতরে করফলাফাইন কোরআন শরীফ পড়ে, আবার এতিম বাচ্চা কাচ্চাও আছে। একটা লোকে কইতা পারবানি
আমার কাছে স্লিপ আইছে, প্রধান অতিথি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। মার হাবা কয় না রে? কত দিছে? 20,000। একটা লোক ফারবানি, হুজুর দোয়া করে দেন। প্রধান অতিথি 20,000 টাকা দিছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। হুজুর আপনি আইছেন, আপনার হাতটা খালি দিতাম না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতে পারবানি আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। একজন আছেন, একটা লোক। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহুম্মা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা আপনি কি ব্যবসা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহ
বেশি খারাপ سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरि रामिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে গ্রাম আমার খুব কাছের গ্রাম, যে গ্রামে আমি আগেও এসেছি, যে গ্রামের যুব সমাজ এবং মুরব্বীরা
আমাকে মায়া করেন, আমিও তাদেরকে মহব্বত করি। আমার সেই প্রাণের গ্রাম উত্তর বাখরাবাদ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাফিজিয়া মাদ্রাসা ও যুবকদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 জানুয়ারি রোজ সোমবার, ইকোটা বন্ধ করে দাও, উত্তর বাখরাবাদ আল আকসা জামে মসজিদ সংলগ্ন জমিনে, যিনি আমাদেরকে ওই যে ওই আওয়াজটা বন্ধ করা যায় না, একটা আওয়াজ যে ফিরা আবার আমার কাছে আইয়ে যে, এটা বন্ধ করুন জানি, আমার আওয়াজটা যেটা আমার কাছে আইয়ে এটার কিন্তু বন্ধ করে অন্য খানে দিয়া দেয়। হ্যাঁ, ওই ডাবলিং আওয়াজটা, হ্যাঁ ডাবলিং আওয়াজটা। এই আজকের এই মাহফিল আয়োজিত, আজকের আয়োজনে সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী আমির খসরু, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন, আসছেন উনি? আসেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন, উনি আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ, 3 জন না পাওয়া গেছে।